যে দর্শক, দৈনিক আমার দেশে স্বাগত। এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে রাজধানী ঢাকা থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক জুম্মার নামাজের পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ঠিক এই জায়গাটি থেকে তিনি নামাজ পড়ে বের হচ্ছিলেন, ঠিক তখনই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গা থেকেই কিন্তু তাকে গুলি করা হয়। তিনি রিক্সা করে নামাজ পড়ে বের হয়ে এই গণসংযোগে তিনি হয়তো এই দিকে এসেছিলেন। ঠিক তখনই তাকে গুলি করে দুর্বৃত্তরা কিন্তু পালিয়ে যায়, মোটরসাইকেল যোগে তারা পালিয়ে যায়। আমরা এই যে জায়গাটি দেখছি, ইতিমধ্যেই ক্রাইম জোন, সিআইডি ক্রাইম জোন এখানে উপস্থিত হয়েছেন। তারা এই জায়গাটি দেখছেন এবং এখন এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। কোন পর্যায়ে আছে তিনি আমরা যতটুকু জানতে পেরেছি, উসমান হাদি তার মাথায় খুবই গুলি লেগেছে তেমনটি আমরা জানতে পেরেছি। তবে তিনি এখন কি অবস্থায় আছেন, জরুরি বিভাগে আছেন তিনি, এখনও তার চিকিৎসা চলছে। এখন কোন পর্যায়ে আছে, তার শারীরিক অবস্থা কি, এখন সে বিষয়ে কিন্তু আমরা এখনও কোনো কিছু জানতে পারিনি। তবে আমরা যেটুকু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটি, সে জায়গাটি কিন্তু ইতিমধ্যেই সিআইডির ক্রাইম জোন তারা এখানে উপস্থিত হয়েছে। একই সঙ্গে উসমান হাদি তিনি এই ৮ আসনের সংসদ প্রার্থী ছিলেন। একই সঙ্গে তিনি প্রতি জুম্মার নামাজের পর তিনি এখানে এই আশপাশ এলাকায় তিনি নামাজ পড়ার পর তিনি বের হন। একই সঙ্গে তার চিকিৎসাধীন চলছে। এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমরা তেমনটি জানতে পেরেছি। আমরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমরা দেখি প্রত্যক্ষদর্শী যারা ছিলেন। ভাইয়া, আপনারা কি স্থানীয় এখানে? আমি ছিলাম না, ঘটনাস্থলে ছিলাম না। চলন্ত গাড়িতে মোটরসাইকেল চলন্ত গুলি করছে, বুঝছেন? হ্যাঁ, চলন্ত অবস্থায় গুলি করছে। জি, কে? হাতে গান ছিল। আশপাশ কারা আছেন, আশপাশের লোকজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, দেখবো যে আসলে কিভাবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই এলাকায় অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে। সিআইডি ক্রাইম জোন এখানে আছেন এবং তারা তাদের জায়গা থেকে এখানে যে আইন প্রয়োগকারী যে সংস্থা আছেন তারা কিভাবে কি কারণে এই তাকে গুলিবিদ্ধ। ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বার্তাও দেওয়া হয়েছে, কড়া বার্তা কিন্তু দেওয়া হয়েছে, আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি। এই যে মসজিদ, এই মসজিদের গেট, তিনি হয়তোবা এখান থেকেই নামাজ পড়ে হয়তোবা বের হয়েছিলেন। ঠিক তারপরেই তাকে এখানে এই মসজিদের সামনেই তাকে গুলি করা হয়েছে, আমরা তেমনটি জানতে পেরেছি। দর্শক, তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন উসমান হাদি। তিনি তিনি এই 5ই আগস্টের পর তিনি কিন্তু একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এই সাধারণ মানুষের এবং তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি কথা বলে যাচ্ছিলেন এবং তিনি এই ঢাকা 8 আসন থেকে এবার সংসদ নির্বাচন করবেন তেমন প্রত্যাশা কিন্তু ছিল এবং তিনি ঘোষণাও দিয়েছিলেন। তিনি প্রতি জুম্মা পরে তিনি এই এলাকায় গণসংযোগে বের হচ্ছিলেন এবং আজকেও তিনি ঠিক তার সেই নিয়ম অনুযায়ী তিনি এখানে এসেছিলেন। এই মসজিদে নামাজ পড়ার পর জুম্মার ঠিক পরেই এই ঘটনাটি ঘটে। আমরা এখনও প্রত্যক্ষদর্শীদের এবং সাধারণ মানুষ যারা এখানে আছেন তাদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি, তারা যেমনটি বলছিলেন, তিনি এখান থেকে রিক্সা যোগে যাচ্ছিলেন। ঠিক সেই সময় দুর্বৃত্তরা তাকে টার্গেট করে, আমরা যতটুকু জানতে পেরেছি, ঠিক তার মাথায় কোনো একটি জায়গায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় আছেন, তার চিকিৎসা চলছে। তিনি
এই নির্বাচন কিভাবে আছেন এবং তার স্বাস্থ্যের বিষয়ে আমরা এখনো কোনো কিছুই জানতে পারিনি। তবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই এলাকায় কিন্তু নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন ইতিমধ্যেই উসমান হাদিকে এই গুলিবিদ্ধ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে প্রেস রিলিজ করে খুনিদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। উসমান হাদি তিনি এই গণতন্ত্রের যে একটি বার্তা তিনি কিন্তু দিচ্ছিলেন এবং তার বলিষ্ঠ কণ্ঠস্বর তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় কিন্তু বলিষ্ঠ স্বরে তিনি কিন্তু আওয়াজ তুলে যাচ্ছিলেন। একই সঙ্গে উসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের যে সাংসদ নির্বাচন সেখানে তিনি প্রার্থী ছিলেন। আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন এই আসনে, তার ভিতরে তিনিও একজন হেভিওয়েট প্রার্থীর কাতারে তিনি উঠে এসেছিলেন এবং সাধারণ মানুষের হৃদয় কেড়ে নিচ্ছিলেন। একই সঙ্গে তিনি যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটি বিভিন্ন সময় কিন্তু তিনি এই আমরা যদি দেখাই ঠিক এই জায়গাটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ এখানে এবং যে জায়গাটি আমরা যদি একটু রক্তের ছাপ এখনও যদি আমরা দেখানোর চেষ্টা করি এই মাটিতে এই রক্তের ছাপ এখনও আছে, দেখতে পাচ্ছেন যে জায়গাটুকু সেই জায়গাটুকু যে রক্ত এখনও কিন্তু এখানে লেগেই আছে এই রাস্তার উপরে। আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি সিআইডি ক্রাইম জোন ইতিমধ্যে এই জায়গাটি তারা এসেছেন। সিআইডি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন, তারা তদন্ত করে দেখবেন। ইতিমধ্যে তাদের যে সিআইডি যে টিম আমরা যদি দেখাই, সিআইডি পক্ষ থেকে সিআইডি টিমও কিন্তু এখানে চলে এসেছে, তারা কাজ করছেন। এবং যদি দেখি তারা তাদের যে নমুনা সেই নমুনা তারা সংগ্রহ করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখতে পাচ্ছেন সিআইডি যে টিম সামনে যেতে পিছিয়ে আছে। সিআইডি যে টিম তারা কিন্তু তারা কাজ করছেন এবং তাদের যে নিয়ম অনুযায়ী তারা এই জায়গাটি তারা কিন্তু চিহ্নিত করছেন এবং তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা সঙ্গেই কিন্তু সিআইডি টিম এখানে চলে এসেছে। একই সঙ্গে তাদের যে দেখতে পাচ্ছেন সিআইডির পক্ষ থেকে এখানে সিআইডি ক্রাইম জোন তারা এখানে চলে এসেছে ইতিমধ্যেই এবং তারা এই মুহূর্তে হয়তো দেখাই দেখতে পাচ্ছি তারা নমুনা সংগ্রহ করছেন এই জায়গা থেকে, তারা নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন সিআইডি ক্রাইম জোনের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করছেন এবং একই সঙ্গে তারা এই জায়গায় যেখানে গুলিবিদ্ধ হয়েছেন উসমান হাদি সেই জায়গায় নমুনা সংগ্রহ করছে সিআইডি টিমের পক্ষ থেকে। তিনি আমরা যদি উসমান হাদি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, তিনি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। তবে তার আমরা যতটুকু জানতে পেরেছি তার মাথায় কানের নিচ বরাবর তার গুলিবিদ্ধ তিনি হয়েছেন। এখন এই মুহূর্তে তার অবস্থা কি সেটা বলা খুবই মুশকিল। আসলে তার চিকিৎসা চলছে, তবে তার অবস্থা খুব বেশি ভালো নয় ততটুকু আমরা জানতে পেরেছি। খুবই সেন্সিটিভ জায়গায় তার রক্তক্ষরণ হয়েছে। এই জায়গা থেকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া পর্যন্ত তার যে রক্তক্ষরণ ভীষণ পরিমাণে তার রক্তক্ষরণ হয়েছে এবং আমরা দেখেছি ঢাকা মেডিকেলে যাওয়ার পর সেখানে চিকিৎসকরা জুম্মার নামাজের পর অনেকে হয়তো বা নামাজের বিরতিতে ছিলেন, চিকিৎসকদের পাওয়া যাচ্ছিল না সেই জায়গায়। পরবর্তীতে হয়তো বা তার ট্রিটমেন্ট কাজ শুরু হয়। দর্শক সঙ্গেই থাকুন, কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। একই সঙ্গে এই নির্বাচনকে সামনে রেখেই ইতিমধ্যেই একটি বড় একটি ধাক্কা হয়তো বা এবং যে বিষয়টি উসমান হাদির উপর ঘটেছে খুবই দুঃখজনক একটি ঘটনা। তিনি ছিলেন এই 5 আগস্টের পর বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি কিন্তু ছিলেন। একই সঙ্গে অন্যায় এবং বিভিন্ন ধরনের অন্যায়ের বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় তিনি কথা বলেছেন। একই সঙ্গে হাসিনা সরকারের যত অন্যায় ছিল তার বিরুদ্ধে জোরালো আওয়াজ কিন্তু তিনি তুলেছিলেন এই উসমান হাদি। আজ তিনি গুলিবিদ্ধ, তিনি তার স্বাস্থ্যের কী অবস্থা এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমাদের ফেসবুক লাইভ থেকে।
শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া জামাত আমিরের উদ্বেগ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি বার্তায় এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, গুলিবিদ্ধ হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। জামাতে আমির বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মত ভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনো গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করে আল্লাহ তাআলা তাকে জন্য সুস্থতা দান করেন। ঢাকা ১২ বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে। তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশ অনুষ্ঠিত হতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু এই বার্তা দেওয়া হয়েছে ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে। আমরা যদি দেখাই, এই 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 ভাই আপনি পিছিয়ে আসেন, আপনি এখানে কেন পিছিয়ে আসেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যেখানে যে জায়গাটিতে ওসমান হাদির গুলিবিদ্ধ হয়েছে সে জায়গায় সিআইডি ক্রাইম জোন তারা নমুনা সংগ্রহ করছে। একই সঙ্গে আমরা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন সিআইডির যে ক্রাইম জোন ইতিমধ্যেই ঘটনাস্থলে চলে এসেছে। তারা তাদের নমুনা সংগ্রহের কাজ সেটি কিন্তু করছে। এই জায়গাটি ক্রাইম জোন ইতিমধ্যেই সিলগালা করে রেখেছেন। একই সঙ্গে তারা তাদের সিআইডি ক্রাইম জোন কিন্তু দেখতে পাচ্ছেন তাদের যে আমরা যদি একটু দেখাই এই জায়গাটি, তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন সিআইডির পক্ষ থেকে ইতিমধ্যেই যে জায়গায়, ঠিক এই জায়গাটি থেকে কিন্তু যে রক্তের দাগ এখনও দেখতে পাচ্ছেন, এই যে সিআইডি রক্তের দাগ কিন্তু এখন আছে রাস্তার উপরে, সেই জায়গায় কিন্তু মূলত সিআইডি ক্রাইম জোনের পক্ষ থেকে ইতিমধ্যেই ওসমান হাদির আশঙ্কাজনক অবস্থায় তিনি আছেন। এখন তার স্বাস্থ্যের কী খবর এবং তিনি কেমন আছেন সেটি বলা দুষ্কর। ডক্টররা, আমরা কিছুদিন আগে ঢাকা মেডিকেল থেকে ঘুরে এসেছি, তিনি তার যে জায়গায় গুলি লেগেছে খুবই কানের নিচ বরাবর জায়গায় তার গুলিটি লেগেছে এবং এই জায়গা থেকে হাসপাতাল মতো নিয়ে যাওয়া মাঝে কিন্তু অনেক ধরনের তার বিভিন্ন ধরনের রক্তক্ষরণ কিন্তু হয়েছে। একই সঙ্গে দেখতে পাচ্ছেন সিআইডির পক্ষ থেকে যে ক্রাইম জোন সেটি কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এই জায়গায় এবং তার নমুনা সংগ্রহ করছেন। সিআইডি ক্রাইম জোন এখানে জায়গাটি থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন।
দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সিআইডি ক্রাইম জোন এই জায়গায় উপস্থিত হয়েছেন। সিআইডি ক্রাইম জোন তাদের যে আলামত, সে আলামত সংগ্রহ করছে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই ঠিক এই জায়গায় কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। জুম্মার নামাজের পর তিনি নামাজ পড়ে এই জায়গা থেকে রিক্সার জন্য যাচ্ছিলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি দুর্বৃত্তরা ঠিক তার কানের নিচ বরাবর তাকে গুলি করা হয় এবং তিনি সঙ্গে সঙ্গে সেখানে তার সঙ্গে থাকা যেসব মানুষ তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিগ্ধে আছেন। আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি। সিআইডি ক্রাইম জোন ইতিমধ্যে এই জায়গায় চলে এসেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে যত দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি কিন্তু জানানো হয়েছে। একই সঙ্গে ওসমান হাদির এই হামলাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে, আমরা দেখতে পেয়েছি। এখন সিআইডি ক্রাইম জোন তারা কিন্তু নমুনা সংগ্রহ করছে। ইতিমধ্যেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং হাদিকে দেখার জন্য তিনি সেখানে গিয়েছেন। নিরাপত্তা যোদ্ধা নিয়োজিত রয়েছে, সেনাবাহিনী কিন্তু সেখানে নিরাপত্তা যোদ্ধা নিয়োজিত রয়েছে। আমরা যদি দেখাচ্ছি ইতিমধ্যে যে জায়গাটি